ওয়েলকাম বন্ধুরা। এসএসসি 2016 26,000 চাকরি বাতিলের ঘটনাটি আমাদের রাজ্যের সঙ্গে সঙ্গে গোটা দেশ কিন্তু তোলপাড় হয়ে উঠেছে। আর এবার ঠিক তার আগের এসএসসি 2011-র উপর কিন্তু আদালতে মামলা হলো। হ্যাঁ বন্ধুরা, এক প্রার্থী কিন্তু মামলাটি করেছে। তিনি মূলত আরটিআই করে তার 10টি প্রশ্নের উত্তর সঠিক থাকা সত্ত্বেও তাকে নম্বর দেওয়া হয়নি, এমনটাই অভিযোগ করেছেন। কি সেই খবরটি যাবতীয় বিস্তারিত আজকের এই ভিডিওতে তুলে ধরবো, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং যদি আমাদের চ্যানেলকে বিশ্বস্ত মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আর সময় নষ্ট না করে সরাসরি চলে আসি আজকের মূল প্রসঙ্গে। বন্ধুরা, 2016-র 26,000 চাকরি বাতিল হওয়ার পর কিন্তু এখন রাস্তাঘাটে, দোকানপাটে, বাজারে সর্বত্র একটি আলোচনা হচ্ছে যে শিক্ষকরা দুর্নীতি করে চাকরি পেয়েছে। অর্থাৎ শিক্ষকদের যে একটি ইমেজ ছিল, একটি সম্মানের জায়গা ছিল, সেটা কিন্তু বলতে গেলে প্রায় ধুলোয় মিশে গেছে। সেটা মূলত প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে, যা সুপ্রিম কোর্টে প্রমাণিত হয়েছে এবং যার জন্য শেষে 2016-র পুরো প্যানেলটি বাতিল হয়েছে। আর এবার তার আগের এসএসসি অর্থাৎ 2011-র এসএসসিতে দুর্নীতি হয়েছে এই অভিযোগ তুলে কিন্তু মামলা হয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টে। হ্যাঁ বন্ধুরা, এক ব্যক্তি তিনি আরটিআই করে জানতে পেরেছেন যে তার 10টি প্রশ্নের উত্তরে গড়মিল রয়েছে, তাই তার মামলাটি যাতে অ্যাকসেপ্ট করা হয় এই আর্জি নিয়ে তিনি মামলা করেছেন। যদিও বিচারপতি বলেছেন যে যে প্যানেলটি এক্সপায়ার হয়ে গেছে সেই প্যানেলের উপরে কি মামলা করা যায়, তার জায়গায় যিনি বা যারা চাকরি পেয়েছেন তারা তো সেটেল হয়ে গেছে, তাদেরকে আনসেটেল কীভাবে করা যায়। তখন সেই পিটিশনার বলেন যে 71 জনকে যে পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হয়েছিল তার মতো তাদের ক্ষেত্রেও নম্বরের গড়মিল থাকতে পারে, এটা তিনি সন্দেহ করছেন। এবং তিনি লিমিটেশন অ্যাক্ট 1963 উল্লেখ করে বলেন যে তিনি অন্তত ওয়েভার পাবেন ফ্রড অ্যান্ড মিস্টেকের গ্রাউন্ডটা দেখিয়ে। তো যাই হোক, বিচারপতি বলেছেন যে তার বিষয়টি অবশ্যই শুনবে, তবে আফটার ভ্যাকেশন। হ্যাঁ বন্ধুরা, সামার ভ্যাকেশনের পর 19শে জুন 2025-এ তার কথাটি শুনবেন মাননীয় বিচারপতি। তো দেখা যাক 2011-র মামলার কি গতি নির্ধারিত হচ্ছে, কারণ 2016-র মামলা যেভাবে আমাদের সকলেরই নজর কেড়েছে, 2011-র মামলাটি কোন গতিপথে এগোচ্ছে আমাদের প্রত্যেকেরই নজর থাকবে। যে কোনো ধরনের খবর পেলে আমি কিন্তু চেষ্টা করবো আমাদের এই চ্যানেলে তুলে ধরার, তাই যদি সম্ভব হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।